কয়েকদিন থেকে আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছিল, রান্নাঘরটা একেবারে শ্যাওলা পড়ে গেছে, তাই একটু লেপে নিলাম। রান্নাঘরটা লেপা হয়ে গেলে তারপর রান্নায় চলে যাচ্ছি। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর আজকে কচু শাক কাঁচা আম দিয়ে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো তার জন্য প্রথমে কচু শাকগুলো নিয়ে আসি। দেখুন এই কচু শাকের পাতাগুলো একেবারে নরম আর কচি, আর গাছটাও কিন্তু ডিপ সবুজ নয়, হালকা সবুজ। আর যে শাকগুলো একেবারে ঝোপে ঝাড়ে হয়, ডিপ সবুজ রঙের থাকে, ওইগুলো কিন্তু গলা চুলকানোর ভয় থাকে। আর এইগুলো আমাদের বাড়ির পাশেই, এগুলো আমাদের জানাই আছে যে গলা চুলকাবে না। আর তারপর আমি দেখিয়ে দিলাম যে এগুলো কিন্তু রঙটা একটু হালকা হয়, ডিপ সবুজ নয়। বেশ অনেকগুলো কেটে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। কচু শাকটা নিয়ে এলাম, এবারে কেটে নিচ্ছি। আর এই কচু শাক রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কোনো রকম কোনো বাটাবাটির ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও ভালো লাগে। আজকের কচু শাকটা রান্নার জন্য কিন্তু আমি কচু শাকের ডাঁটা পাতা দুটোই নিয়েছি। আর এর আগের দিন বলেছিলাম যে কচু শাক রান্না হলে একটু বেশি করে করতে হয়, তাই দেখে বুঝতেই পারছেন কতটা কচু শাক নিয়ে এসেছি। আর গোটাটাই কিন্তু রান্না করব। এর আগেও কচু শাকের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আমি একটা কচু শাক পাতার ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা অনেক অনেক শেয়ার করেছেন এবং অনেক অনেক কমেন্ট করেছেন, অনেক ভিউ হয়েছে। আশা করছি আজকের এই কচু শাকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। শাকটা কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমাদের এখানে তো যেখানে সেখানে এই কচু শাক পাওয়া যায়, তবে আপনারা কোথা থেকে পান অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই ভাবেন যে এই কচু শাক কাটলেই হাত চুলকাবে, আর আমাকে দেখুন কচু শাক কাটার পর হাতটা কেমন হয়ে গেছে, আর দুই হাতে আমি ধুচ্ছি, কোনো রকম কোনো চুলকাচ্ছে না। আর রান্নার পরে তো চুল একটুকু চুলকাবে না। শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমি ঘরটা যে লেপেছিলাম সেটাও শুকিয়ে গেছে, খড়ি কাটি সব নিয়ে এসেছি। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য একটুখানি জল দেব। জলের উপর দিয়ে দিচ্ছি লবণ। এবারে কচু শাকটা দেবো, অনেকটা কচু শাক তাই অল্প অল্প করে দেবো, অল্প একটু দিয়ে নাড়িয়ে তারপরে আবার বাকিটা দেবো। দেখুন এক কড়াই হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আটছেই না। রান্না করলে কিন্তু অনেকটাই কমে যাবে।
এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে কচু শাকটা সেদ্ধ হতে থাকে, আর এই ফাঁকে আমি আমটা কেটে নিচ্ছি। আর আমার উনুনটা দেখে বুঝতেই পারছেন কি সুন্দর জ্বলছে। এই উনুনটা কয়েকদিন আগেই আমি বানিয়েছিলাম, আর এর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি, দেখতে চান, আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এখানে আমি বড় বড় আম নিয়েছি, এখান থেকে দুটো কেটে নেব। এই আমগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। আসলে আমাদের এখানে আম খুব ভালো পাওয়া যায় না, আর যেসব গাছে ছোট ছোট হয় তাও আবার পোকা। আর তার জন্য আমরা কাঁচা আমের কোনো রেসিপি বা পাকা আমের কোনো রেসিপি কিন্তু ভালো করে করতে পারি না, আর খেতেও পারি না। যা কিনে আনা হয় ওইটুকুই, গাছেরগুলো ভালো করে খাওয়া যায় না। তবে আমাদের এখানে কাঁঠাল বা বাকি জিনিস কিন্তু খুব ভালো হয়। আম দুটো কেটে নিয়েছি, এবারে ঢাকা খুলে শাকের উপরে দিয়ে দেবো। আর এদিকে শাকটাও দেখুন বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে। এর উপরে আমটা দিয়ে দিচ্ছি। আজকে রান্নায় দেওয়ার জন্য দেখুন আমি এক বাটি একেবারে ঝাল লঙ্কা নিয়েছি। আর কচু শাক কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তবে চিংড়ি মাছ বা অন্য কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে একটু মিষ্টিও দিতে হয়। আজকে আমি ঝাল মিষ্টি সবই দেবো, তবে ঝালটাই বেশি দেবো। লঙ্কাগুলো সব ফাটিয়ে নিয়েছি, আর এদিকে কচু শাকটাও আমার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা খুলে জলটা ছেঁকে নিচ্ছি। দেখুন কচু শাকটা তো নরম হয়েছে, সঙ্গে আমটাও কি সুন্দর নরম হয়ে গেছে একেবারে সেদ্ধ হয়ে। এবারে চেপে চেপে জলটা আমি ছেঁকে নিচ্ছি। কচু শাকের জলটা ছেঁকে নিয়েছি, আর দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে ফোড়ন দেব, আর তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে বেশ খানিকটা পাঁচফোড়ন, এখানে আমি 2 চামচ মতো পাঁচফোড়ন নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই দুটো দিয়েই ফোড়ন দেবো, আর কিছুই লাগবে না। প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দেবো কাঁচা লঙ্কা। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে কচু শাকটা দেবো। ফোড়নের উপরে কচু শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ, হলুদ আর চিনি দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। লবণ অল্প করে দিলাম, আগে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, আর দেবো 1-1.5 চামচ মতো চিনি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে
কচু শাকের মধ্যে যে জলজলে ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নেব। কচু শাকটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে মিলিয়ে ক্রিমের মতো হয়ে গেছে। আর কতটা কচু শাক ছিল তুমি দেখুন কতটুকু হয়ে গেছে। কচু শাকটা একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। কচু শাকটা কেমন হলো একটু দেখি। দারুণ হয়েছে। দুপুরবেলা রোদের মধ্যে গরম গরম ভাতের সঙ্গে এরকম কচু শাক থাকলে আর কিছুই লাগবে না খাওয়ার জন্য। একেবারে টক ঝাল মিষ্টি পারফেক্ট হয়েছে। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি করতে উৎসাহ দেয়। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।